ব্যয় করে, দেহের কষ্ট সহ্য করে আল্লাহ জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে হবে। তো ভারতবর্ষের জমিন আল্লাহ এখন ঠিকাদারি দিয়েছে নরেন্দ্র মোদীর উপরে। সারা দেশের লোক নামাজ পড়বে কি না পড়বে ওটা মোদী ভাবে। পশ্চিমবঙ্গের লোক নামাজ পড়বে কি পড়বে না আল্লাহ এই টিকেটা দিয়েছেন মমতা ব্যানার্জির উপরে। সে চিন্তা করে দেখুন রাজ্যের সব মানুষ নামাজ পড়বে কি পড়বে না। ইমানদার দুটো করে, চেষ্টা করে আর আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি একটু কবুল করো, তাহলে কাজটা সাকসেসফুল হবে। আর চিটিংবাজ যারা, ওরা শুধু দোয়া করে। তাহলে আমরা নরেন্দ্র মোদীকে নামাজ পড়াবার জন্য বহু লোক রাজি আছে, কিন্তু ওর বাড়ির শফিকুল নামীয় গন্ডারটা প্রায় 95 কিলো ওজন, একক তো নামাজ পড়ে না, বাপ তার কিচ্ছু বলে না। শফিকুল বাড়ি ঘুমোচ্ছে বলো, আর ওর বাপ জমাতে যাচ্ছে ফজরে। কোনো মানে আছে? বাপের এই 75 বছর বয়স, এই স্মৃতি উঠে ঠান্ডা পানিতে উজু করে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে যাচ্ছে, আর 93 কিলো ওজনের গন্ডার শফিকুল বাড়ি ঘুমিয়ে রয়েছে, ওর বাপ কিচ্ছু বলে না। আচ্ছা, গন্ডার ঘুম পাড়িয়ে রেখে বাপ যদি মসজিদে যায়, ওই নামাজ কি ওই বাপের জান্নাত দেখাতে পারবে বলে? ইমানদার দুটো করে, চেষ্টা করে আর আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি একটু কবুল করো, তাহলে কাজটা সাকসেসফুল হবে। আর চিটিংবাজ যারা, ওরা শুধু দোয়া করে কিন্তু চেষ্টা করেন। এরা হলো শালা চিটিংবাজ, ট্রিপল ধাপ্পা। আর যারা চেষ্টা করে ভালো হওয়া কিন্তু আল্লাহর কাছে চায় না, তারা হলো বেদিন। আমি যত চেষ্টাই করি আল্লাহর রহমত না থাকলে কখনো হবে না। এই জন্য ইমানদারের কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া, সেই সঙ্গে আল্লাহর কাছে চেয়েও যাওয়া। ধাপ্পাবাজের কাজ হলো শুধু আল্লাহর কাছে চাবে, শুধু আল্লাহর কাছে ছেলে যাবে, কিন্তু নিজে বিয়ে করবে না। আমার কথা বোঝা যাচ্ছে? আর বেদিনের কাজ, ওরা চেষ্টা করবে কিন্তু আল্লাহর কাছে যাবে না। আমরা যখন আল্লাহকে মালিক বলে, খালিক বলে, স্রষ্টা বলে মেনে নিয়েছি, তাহলে তিনি ছাড়া আমাদের তো চাওয়ার কোনো জায়গা নেই। তো তার কাছে চাবো, আর আমাদের যে দায়িত্বটা আছে সেটা আমরা করে যাব। এই দুটো দায়িত্বের পালন আর আল্লাহর কাছে চাওয়া, দেহ দিতে হবে, অর্থ দিতে হবে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত হবে। আর এর আগে দুটো বলেছি, একটা হলো তুমিনুনা বিল্লাহ, শয়নে স্বপনে, সকালে বিকালে, ঘরে বাইরে, স্বদেশে প্রবাসে, রাতে দিনে, ব্যথা বেদনায় উৎসাহে আনন্দে, যে অবস্থাতেই থাকি না কেন, সকল সময় আমার অন্তরের ভিতরে এই বিশ্বাসটুকু থাকবে আমি এক আল্লাহর বান্দা। সেটা হাটে হোক, ঘাটে হোক, ঘরে হোক, বাইরে হোক, হাসিতে হোক, কান্নায় হোক, আমি এক আল্লাহর বান্দা ছাড়া দুটো কারুর বান্দা না। এ কথাটা সব সময় মনের ভিতরে থাকা উচিত। যদি 1 ঘন্টা মনের ভিতরে আল্লাহর একত্ববাদের বিশ্বাস না থাকে, তাহলে সেই ঘন্টাটা কাটবে বেঈমানি হালাতে। চাষ করতে গেলেও বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, যখন পায়খানা করতে বসেন তখন ঈমান থাকে? আল্লাহর কথা মনে থাকে? হাগার করে আল্লাহর কথা। জোরে জোরে আপনি মুখে কলমা পড়তে পারেন না, এটা নিষেধ, কিন্তু অন্তরে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস টয়লেটে গেলেও রাখতে হবে। হাটে ঘাটে, মাঠে বাজারে, যখন আপনি যেখানেই থাকুন না কেন, সকল সময় আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস আপনাকে রেখেই চলতে হবে, যেহেতু আপনি বান্দা। ওয়া রাসূলিহি, আর নবী আল্লাহর প্রতি বিশ্বাসটাকে যেভাবে জীবনযাপন করেছিলেন, আমাদেরকে সেইভাবে করতে হবে। আর 3 নম্বর হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, নরেন্দ্র মোদী নামাজ পড়ে 5 বার? 3 বার পড়ে? কথা বলে না।
বেঈমানটা খুব ভালো। তোমার চাচা যদি বেনামাজি হয়, কথা বলো, ইতিকাফ করছো কেন? তাহলে আমরা নরেন্দ্র মোদীকে নামাজ পড়াবার জন্য বহু লোক রাজি আছে, কিন্তু ওর বাড়ির শফিকুল নামীয় গন্ডারটা প্রায় 95 কিলো ওজন, একক তো নামাজ পড়ে না, বাপ তার কিচ্ছু বলে না। শফিকুল বাড়ি ঘুমোচ্ছে বলো, আর ওর বাপ জমাতে যাচ্ছে ফজরে। কোনো মানে আছে? বাপের এই 75 বছর বয়স, এই স্মৃতি উঠে ঠান্ডা পানিতে উজু করে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মসজিদে যাচ্ছে, আর 93 কিলো ওজনের গন্ডার শফিকুল বাড়ি ঘুমিয়ে রয়েছে, ওর বাপ কিচ্ছু বলে না। আচ্ছা, গন্ডার ঘুম পাড়িয়ে রেখে বাপ যদি মসজিদে যায়, ওই নামাজ কি ওই বাপের জান্নাত দেখাতে পারবে বলে মনে হয়? খুব ধরা পড়ে যাচ্ছেন মনে হয়। কেটা বলেছে আপনার নামাজ পড়তে? এমনি তো নামাজে যা পড়েন আপনারা 95% বললে ভুল হবে না, যা পড়ে সে জিবরাইলও বুঝতে পারবে না, আরো কোনো ডিকশনারিও পাওয়া যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, বান্দারে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসার মধ্য দিয়ে তোমরা জাহান্নামের অনল অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাবে। সেই ব্যবসার প্রথম নম্বর কথা হলো, যতদিন বাঁচতে হবে ঈমান নিয়ে আমাদের বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, যতদিন বাঁচতে হবে নবীর পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। 3 নম্বর বক্তব্য, আল্লাহ বলেছে, তোমরা আমার দুনিয়াতে আমার জমিনে তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করবে। বান্দা, ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে কি লাগবে? আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বিশেষ দুটো জিনিসের প্রয়োজন। তার একটা হলো তোমার দেহ, আর একটা হলো তোমার উপার্জন করা অর্থ। অর্থ ব্যয় করে, দেহের কষ্ট সহ্য করে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করতে হবে। তো ভারতবর্ষের জমিন আল্লাহ এখন ঠিকাদারি দিয়েছে নরেন্দ্র মোদীর উপরে। সারা দেশের লোক নামাজ পড়বে কি না পড়বে ওটা মোদী ভাবে। পশ্চিমবঙ্গের লোক নামাজ পড়বে কি পড়বে না আল্লাহ এই ঠিকাটা দিয়েছেন মমতা ব্যানার্জির উপরে। সে চিন্তা করে দেখুন, রাজ্যের সব মানুষ নামাজ পড়বে কি পড়বে না। আল্লাহ আমাদের ঠিকাদারি দিয়েছেন আমার সংসারটা। বলেন বলেন, যে যত বেশি ভোটে জিতবে তার জ্বালাও তত বেশি, দায়িত্ব তত বেশি। যার পা যত বড় তার জুতো তত বড় হবে। আমরা প্রধান না, মেম্বার না, পুলিশ না, ওসি না, এসডিও না, বিডিও না, সিএমও না, পিও না, আমরা কেডা না কেটে কুটে খাওয়া একটা পরিবারের একজন গার্জেন। আপনি হয়তো আপনার সংসারে বুড়ো বাপ মা আছে, আর আপনার স্ত্রী আছে, এই 4 জন, আর হয়তো 2-3টে বাচ্চা আছে, 4 আর 3 7 জন। এই 7টা লোক নিয়ে আপনার রাজত্ব। সারা দেশের লোক নামাজ পড়লে আপনার জাহান্নামে যেতে হবে না, কিন্তু এই 7টা লোক যদি কোরআন না জেনে নামাজ না পড়ে, তাহলে জাহান্নাম আপনার অবধারিত। আপনি ভাববেন না মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ে জান্নাতে যাব, এটা বলো তেলপানা কলের গান হবে না। যদি কেউ বলে থাকে তাহলে ওর নাম্বারটা দেবেন, তার সঙ্গে আমি উসপাড় করে নেব। কোরআনুল কারীমের অপর একটা জায়গায় আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন, রে পৃথিবীর ঈমানদার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম, আমি আল্লাহ তোমাদের বলছি, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ 1 নম্বরে বলেছেন, বান্দা তোমরা নিজেরা বাঁচো, তারপরে তোমাদের সন্তানাদি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। দুর্ভাগ্যজনক সত্য কথা, আমরা নিজেরা বাঁচার চেষ্টা করি, আমাদের ছেলে মেয়ে কি করে বাঁচবে এ চিন্তা করি না, আমাদের প্রতিবেশীরা কি করে বাঁচবে এই চিন্তা করি না। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও রয়েছে, অন্যেরা যেমন চিন্তা করে না, বাড়ির অভিভাবক গার্জেন তিনিও কোনো রকম চিন্তা করেন না।
ও আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহ বলেছেন জান্নাতে তুমি একা গেলে হবে না, তোমার বুড়ো বাপ মাটার সঙ্গে নিতে হবে, তোমার ছেলে মেয়ে করার নিতে হবে, ভাই বোন নিতে হবে, ভাইপো ভাইজি নিতে হবে, ভাগনা ভাগ্নি নিতে হবে। এই হলো তোমার আল আহাল পরিবার। আর তোমার বাড়ির পাশে যারা আছে প্রতিবেশী, ওদেরকেও সঙ্গে নিয়ে তোমার একসঙ্গে জান্নাতে যাবে। লোকে বলে যে পল্টুর মা পল্টুর কি যত্ন করে, পল্টুর 18 বছর বয়স, ওর মা পল্টুর গায়ে কোনোদিন হাত দেয়নি। সেই 7-8টা বাজবে, পল্টুর মা গিয়ে ওখানে ঘুমিতে ডেকে 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 তুলে বসিয়ে তারপরে ওর মা মুড়ি গালে তুলে দেবে। তাই পল্টু খুব কষ্ট করে চিপিয়ে চিপিয়ে খায়। পল্টুর মা পল্টুর বিরাট যত্ন করে। আচ্ছা, পল্টুর মা তো জানে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামে কদিন থাকতে হবে? 1 সপ্তাহ না 10 দিন? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2 বছর বলে 2,88,00,000 বছর। এক ওয়াক্ত নামাজ কাজা করলে এতদিন জাহান্নামে ভুগতে হবে। আচ্ছা, পল্টুর মা যদি পল্টুর ভালোবাসতো তাহলে ভোরবেলা বলো কেতা কম্বল কেড়ে নে, নাকে কানে পিঁপড়ে ছেড়ে দে, ঘুম ভাঙিয়ে ওরে গরম পানি করিয়ে উজু করিয়ে এনে ফজরের নামাজ পড়িয়ে তাই শোয়াত। যদি ভালোবাসতো। পল্টুর মা পল্টুর একবারও ডাকে না, করছি ওর ফজরের নামাজটা পড়। বলে পল্টুর ঘুমির কষ্ট হবে তো ওর মা ডাকে না। আমি বলি না রে, তুই জানিস না ওর মা হলো ফেরাউনির ভাই। যদি বাই চান্স পল্টু জান্নাতে যায় তার জন্য ওর মা মোটে ডাকে না, ঘুম পাড়িয়ে রেখে দেয়। জাহান্নামের লাইন হয়ে যাবে তারপর ওর মা ডাকবে। যত মা তার সন্তানদের নামাজ না পড়িয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, এরা মা না, এরা একটা রাক্ষসী। মা কোনোদিন তার সন্তানকে হাতে করে জাহান্নামে পাঠায়? বাবা কোনোদিন পারে তার গায়ে শক্তি থাকা অবস্থায় তার সন্তানকে রুকে না দিয়ে জাহান্নামে পাঠায়? বাপডা কত বড় গান্ডু, কত বড় ফার্স্ট ক্লাস দামড়া গরু, যে ছবিকিলির মতন গন্ডার ঘুমোচ্ছে আর বুড়ো ভামুনি নামাজ মারাচ্ছে। কেডা বলিস তোর নামাজ পড়তি জামাতে? তোর আগে গন্ডারটা তোল, পাশার কাপড় তুলে বাড়ি দিয়ে বল উঠে ওঠ, নামাজ পড়। তুইও অজু কর, আমিও অজু করি, 2 ভাই ঘরে 2 বাপ্পুই ঘরে নামাজ পড়ি, তারপর কোরআন পড়বি, তারপর ছবি। ওহ, ধম্ম মারাচ্ছে ধম্ম, গন্ডারের মতন দেহ, এক ওয়াক্ত নামাজ নেই। একটা দিন বাপের মুখ দিয়ে রা শব্দ বের হয়ে কচি নামাজটা পড়েছো। আর কথা কি বড্ড বাড়াবাড়ি পেনা মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ধর্ম করতে গেলে তো লাইন পিটেন করতে হয়। যদি যদি কোনো মানুষ সে বলেছে, বলে আমি বিয়ে করিনি হুজুর, আমার যেন একটা ছেলে হয়, তুমি একটা তাবিজ দাও দিন। কোন মৌলভী সাহেব দেবে? তাড়াতাড়ি বলে, কোন মৌলভী সাহেব তুমি দেবা? 500 টাকা দিলে। একটা আইবুড়ো ছেলে বিয়ে করেনি, তোমার 500 টাকা দেবে আর তাবিজ দাও যেন ছেলেটা হয়, দেবা? তাহলে বিনা বেতে ছেলে হওয়া যেরকম অসম্ভব, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে বাপ জান্নাতে যাওয়ার নামাজ পড়া তার চেয়ে অনেক অসম্ভব, অনেক অসম্ভব। সমাজ সোজা করার জন্য কেউ কারুর বাড়ি যাওয়া লাগবে না, দিন দিন করে রাস্তায় লাফিয়ে মুভমেন্ট আন্দোলন করা লাগবে না। প্রত্যেকটা বাপ আর প্রত্যেকটা মা যে যার সংসার সামলেলে গোটা উত্তর বাগুন্ডি গ্রাম সামলে যাবে। কারুর কারুজ করতে হবে না। দেখ করছি আমি আলেম মাওলানা হুজুর খেজুর কিচ্ছু না, আমি একটা সাধারণ মানুষ। মসজিদ ইমাম সাহেব বলছিল 1 ওয়াক্ত নামাজ পড়লি 2,88,00,000 বছর জাহান্নাম।
তা তুই আমার ছেলে হয়ে জাহান্নামে যাবি আর আমি নামাজ পড়ে জান্নাতে যাব, আমি এরকম স্বার্থপর বাপ না। আমার সঙ্গে তোরও নামাজ পড়তে হবে, চল দুই অপুই নামাজ পড়ে আস। যদি ছেলে বড় আব্বা তোমার জান্নাত তোমার, আমার জান্নাত আমার, তুমি তোমার কলে তেল দাও, আমি আমার চরকায় তেল দিই, তাহলে পরিষ্কার বলে দেওয়া ভালো যে দেখ করছি, আমার সংসারে থাকলে তোর দায়িত্ব আমার উপরে বর্তায়, যেহেতু আমি তোর বাপ, তুই তো আমার জন্ম দিসনি, আমি তোরে জন্ম দিয়েছি, সুতরাং তোর উপরে আমার মাতব্বরি চলবে, আমার উপর তোর মাতব্বরি চলে না। তা তুই যদি নামাজ কালাম না পড়িস, তাহলে হয় তুই সংসারটা আমার তেড়িয়ে দে, আর না আমি তোর তেড়িয়ে দিলাম, বেরিয়ে পড় আমার সংসার থেকে। আমি তোর বাপ না, তুই আমার ছেলে না, যা চাই তাই কর। বলবেন নামাজ পড়ে না, কোরআন শেখে না, গাঁজা খায় বলে একটা বাপ সন্তানকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছেন, তাড়িয়ে। তাহলে এই বাপরা, এই মায়েরা জাহান্নাম জান্নাত চেনে বলে মনে হয়, বিশ্বাস করে বলে মনে হয়, মনে এটা ধোকা। আজকে সভা তো আমি কতক্ষণ বলবো, এই মিনিট 15 করে আমি বলবো। রাজু আলী সাহেব 1টা-11টার দিকে উঠবেন, ওর আবার মন না মতি, যদি একবার ক্যাশে খেটে যায় না, হয়তো 2-2.5 ঘন্টা পার করে দিলে। আর তারপর ও তো দার্জিলিং ইচ্ছা 40 মিনিট যায় লিগার বেরোতে, ও গরম পানিতে দিলি চা, ও লিগার বেরোবে না। অনেক সময় সভা শেষ করেছেন রাজু আলী সাহেব 11টায়, এখন যাচ্ছে বাড়ি যাচ্ছেন, এ পাড়ায় 10 জন একসঙ্গে, ও পাড়ায় 5 জন একসঙ্গে, এরকম জাতি জাতি খানিকটা জায়গা অন্ধকার। এখন আপনিও হাঁটছেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর রহম, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়েন, আপনি আছেন, আপনার পিছনে আরেকজন ভাই আছে, সরু পথ যাচ্ছেন, আর আপনার সামনে একটা লোক শুকটান মারতে মারতে যাচ্ছে, অনেক সময় বসে এসেছিল তো খাওয়া হয়নি, সে আপনার সামনে লোকটা বিড়ি খায়, মাঝে মাঝে একটু ওই মোবাইলে গান টানো শোনে, আবার গাঁজার কলকেও 2-1বার দমটম মেরেছে, আবার সে লোকটা বাপেরও মাঝে মাঝে ঠেঙায়। তার পেছনে আপনি একটু জানেন বোঝেন বলে আপনি আমার রস করে দেখতো, রাজু আলী সাহেব কি সুন্দর রস করলো, বাচ্চা মানুষ, কত দামি দামি কথা বললো। তাহলে চাচা হাদিস করে নাকি আর খারাপ আছে, সব ভালোই আছে, আসলে আমরাই তো বদমাইশ। ও নিজে নিজেই বলতে চাই কি, তা চেষ্টায় আছি মদ গাঁজাটা ছেড়ে দিয়ে একটু ভালো পানা হবো। এই করতে করতে সামনে সেই বিড়িখোর, গাঁজাখোর, চুল্লুখোর, বেনামাজি, মিথ্যাবাদী, বাপমার ঠ্যাঙানো বাটি চাচা বিরাট বড় সাপ। আচ্ছা, সামনে লোকটা যেই সাপ বলে লাফ মেরে উঠবে, আপনি কি তখন ওরে পিছিয়ে দিয়ে আগে যাবেন, খোকা তুই পিছকে যা আমি দেখি? ও যদি সাপ বলে লাফ মেরে ওঠে, আপনি কি করবেন? চুপ করে থাকবেন দাঁড়িয়ে? কি করবেন? কথা বলে হ্যাঁ হ্যাঁ। আর সারা ইসমাইল ট্রাক্টর ইঞ্জিন ম্যান, এই ভাই তাড়াতাড়ি যাস না। তাহলে যিনি দেখেছেন তিনি বিড়ি খায়, গাঁজা খায়, চুল্লু খায়, নামাজ পড়ে না, বাপ মার ঠেঙ্গায়, হাজার অপরাধী। এই লোকটা সাপ বলে যে চিৎকার করেছে, আপনিও লাফ মেরে পালাবেন। আচ্ছা, ঠিক 3 দিন পরে ঈদের চাঁদ উঠবে, ওই লোকটা যদি বলে চাচা গ্রামের কেউ চাঁদ দেখিনি, আমি দেখেছি, ওই ফতোয়ায় নামাজ হবে? হ্যাঁ। ও যদি বলে চাঁদ দেখেছে, এটা বিশ্বাস হবে না, কিন্তু ও যদি বলে কেউটে সাপ, হ্যাঁ। একবারও চাচা ভেবেছিল, তাই তো, তো রফিক তো বললো কেউটে সাপ, রফিক তো গাঁজা খায়, ওর কথায় তো চাঁদের ফতোয়া দেওয়া যায় না, তাহলে ওর কথা বিশ্বাসও করা যায় না। এ মশলা কেউ টানবে তখন? সাপ বলেছে মানে ও যত পালাবে আপনিও পালাবেন। ও মাতাল না গাঁজাখোর, চোর না গুন্ডা, ডাকাত না আসামি, কোনো কথা আপনার সাপ বলেছে পালাও।
প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন ব্যক্তি যার মসলা, যার বিশ্বাসে, যার সাক্ষী দেওয়াই ইমাম ঈদের ঘোষণা দিতে পারে না। কারণ ঈদের যাদের সাক্ষী দিতে গেলে লোকটাকে ইমানদার হতে হবে, বাকায়দা নামাজি হতে হবে। সুদখোর, মাতাল, বেতাল, গাঁজাখোর হলে হবে না। এমন ফাসেক ফাজের ব্যক্তি যদি চাঁদ দেখার খবর দেয়, ওই খবরে পৃথিবীর কোন ইমাম ঈদের সংবাদ দিতে পারে না। ও বান্দা মনে রাখুন, আবার ওই সেই মাতালটা যদি সাপ দেখিছি বলে লাভ মেরে ওঠে, আপনি যার বিশ্বাসী ঈদের নামাজের ঘোষণা দেবেন না, তারির কেউটে সাপের সতর্কতায় আপনিও কিন্তু ছুটে পালিয়ে যাবেন। আমি আপনাকে বলতে পারি, এমন একজন মাতাল, গাঁজাখোর, মিথ্যাবাদী ব্যক্তি যিনি সাপের ভয় দেখিয়েছেন, এক মুহূর্তের ভিতরে তার কথাটা বিশ্বাস করে ওর হাত থেকে বাঁচার জন্য ছুটে পালিয়েছেন। জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলা, আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সংবাদ দিয়ে বললেন, মেয়ারাজের রাত্রিবেলাতে আমি নামাজ না পড়া মানুষদের জাহান্নামের আগুনে পড়তে দেখেছি। মেয়ারাজের রাত্রিবেলাতে পৃথিবীর সুদখোর দিগকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি। মেয়ারাজের রাত্রিবেলাতে জেনা ব্যভিচারকারী নারী পুরুষ দিগকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি। জাতির জন্য বড় দুর্ভাগ্য পোড়া কপাল, জাতির মদখোর, গাঁজাখোরের কেউটে সাপের সতর্কতা জারি করলে বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলা মানুষটা জাহান্নাম থেকে যে সতর্কতা জারি করেছেন, কলমা পড়া মুসলমানেরাও নবীর কথায় সতর্ক হয় না। তাহলে এ কলমা কি অন্তরে পড়ে বলে মনে হয়? সব ঢ্যাব নামো কলমা পড়া, পুরো একটা চালাকি মারা কলমা পড়া। তা যদি না হতো তাহলে সন্তান ঘুমোবে আর বাপ উঠে নামাজ পড়তে যাবে, কোনো বাপ এটা হতো না। ছেলেকে ডেকে বলতো, কচি তুই জাহান্নামে পড়বি, আমি বাপ হয়ে মানতে পারি না। সোনা পিছনে দাঁড়িয়ে কেন, ভিতরে এসে বস। হ্যালো কচি, আচ্ছা এর কি কলেরা বলে, দাঁড়িয়ে শোন, কচির ভিতরে ডাকছি, ভিতরে এস। এ কচিরা, আমি ভিতরে ডাকছি। ওইটা মনে হচ্ছে আমি হাজাম। এই হাজাম তো কেটেছে, আমি আর কাটবো না, চলে আয় ভাই ভিতরে। ছোট বয়সে না মাছের নেশা ছিল খুব। হ্যাঁ, কিছু কিছু মাছ এত বড় বদ, ঠিক চারের গালের কাছে দিচ্ছি, বলো চার, আস্তে আস্তে পিছকে যাবে। মনে হয়েছে ধরতে যদি পারতুম তোরে, খুন করলেও না রাগ মেটে না। গালে যত দেবেন তুমি আস্তে আস্তে পিছকে যাবে। আর পিছনে খইটা বেশি তালাবি মাছ, ও অনেক তলায় গিয়ে খাবে চার, কিন্তু গালের কাছে দিলি এ সেরাম পাটি দেখতে পাচ্ছি। ছেলে ভালোই ছিল, যেই ডেকেছি আস্তে আস্তে পিছকে গেছে। যাক, আমি বলছি মাতালের কথা, মাতাল যদি বলে সাপ সবাই লাফায়, যদি কামড়ায়। রসুল বলেছেন জাহান্নাম, মুসলমানের ভয়াস বলে মনে হয়? ভয় কোনো পরোয়া নেই। ও নবী তো বলেছে জাহান্নাম, কদিন আগে বলেছে, আর আমি কদিন পরে মরবো। ও এর ভেতরে বোধহয় লিবি টিপে যাবে, এতদিন জ্বলবে, অত পেট্রোল কেরোসিন আল্লাহ পাবে কম। আমরা যাতে মরবো না তাতে বোধহয় জাহান্নাম নিয়ে যায়। আমি তো খুঁজে পাচ্ছি না যে নবীর কথাটা ঠিক 16 আনা নবীর সতর্কতা, সাবধান। এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 80 হকবা, 2,88,00,000 বৎসর জাহান্নামে পড়তে হবে। আজকে যে কটা বান্দা কত কষ্ট করে এর বাড়ি ওর বাড়ি পয়সা চেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া না ঘুম না সবার আয়োজন করেছে, এই কটা আজকেও কি এসার নামাজ পড়ে বলে মনে হয়? সব করা যে ছেলেগুলো সভা দেশে, এর ভেতরে সভা কমিটির কেটা কেটা আছে, হাত তুলে দিন। মনে শীতকাল তো এরম করলে হয়ে যাবেন, বেশি উঁচু করতে হবে না। চাদরের ভেতর দিয়ে এরম করে একটু দেখাও যে আমি আছি। সভা কমিটির কেটা আছে এর ভেতরে? না বলো, একটা দেখ বলো। ও একজন আছে। আপনার সভা কমিটির টোটাল সদস্য কতজন? ও 2 জন।
ওরা ওরা হাত দেখাচ্ছে না পিটচুল করছে? ওই একজন, আর উপরে ওরা, তুমি সভা কমিটি? ও উপরের ওইটা সভা কমিটি, দুজন, ওই একটাই আছে। বলছি তোমাদের কমিটিতে সদস্য কতজন? বলো বলো। 20 জন। 20 জনের ভেতরে মোটামুটি এরা 3 জন আজকে এসার নামাজটা পড়েছে। আজকে কচি তোমরা 3 জন দায়িত্ব নাও, ওই 17 জনের ধরে তোমরা জান্নাতে যাওয়া। আচ্ছা, একটা দড়ি এইদিকে যদি ওরা 3 জন টানে, আর এদিকে যদি এরা 17 জন জাহান্নামে, আর এরা 3 জন জান্নাত। এখন এরা 3 জন যখন জান্নাতে যাবে, 17 জন এসে বলবে এই শালা একসঙ্গে সভা দিত, আঙ্গা ফেলে রেখে জান্নাতে তোরা 3টে যাচ্ছিস, আঙ্গালে চল। ওরা তখন বলবে তা আমরা সে নামাজ পড়লাম, তোরা তো পড়িস নি, তোর গালে জানো যাবে না। আঙ্গা যদি সঙ্গে না যাস, তাহলে আমরা যেখানে যাচ্ছি তোর গা 3টেরও সেখানে যাইতে হবে। যদি টানাটানি হয়, যেতে কারা? তোর গা 3টেরও রেয়াই। তোর গা দায়িত্ব হয় 17 জনের নামাজ পড়াবি, আর না কমিটিতে বেরিয়ে যাবি, যে তোর গার সঙ্গে আমরা নি পারবি। সামনে বছর আসলে আবার হাত পা কামড়াবে না। প্রত্যেক বছর হয়, বুনবুনাইরা আসে, তারা তালি আব্বা আর তালি আব্বা আর তালিমা এসে কিছু লেপের ভেতরে ঠ্যাং পুরে দিয়ে গরুর গোস্তার রুটি খায়। একটু সবাটা না দিলে ভালো হবে, আবার গা হাত পা কামড়াবে। একটা সভা দেবেন একটা ট্রেডিশনাল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এর কোনো ফিডব্যাক রেজাল্ট আমার কাছে তো ভালো নেই, বাকি কার কাছে আছে আমি তার খুঁজেও পাচ্ছি না। সভা দিয়ে বললাম যে বাচ্চার পড়াশোনার খবর কি, তাহলে তো হুজুর সে মক্তব ভেঙে ফেলে এখন মক্তবটা একটু বন্ধ। আমি তা মসজিদে পড়াও, তাহলে তো হুজুর মুসল্লিরা আবার উল্টো পাল্টা ফতোয়া দেয় বলে পড়াচ্ছি না। মসজিদে পড়ালি নাকি আর মুসল্লিদের নামাজের ক্ষতি হয়। উরির জন্যই আমার হারোয়ার মসজিদ ছাড়া। 1997 না বোধহয় 95 দিকে, 94-95 দিকে আমি হারোয়া মসজিদে ইমাম হিসেবে ঢুকি। তা 5 ওয়াক্ত নামাজ পড়াই আর শুধু ঘুমোই, আড্ডা মারি। আর তখন তো মোবাইল টোবাইল নিয়ে যেটু ফেসবুক চালাবো, তো দিন আর পার হয় না। ঘুমিতে উঠে হিচু টিচু করিয়েছে, বেলা 12টার দিকে আবার শুয়ে পড়লো, কাজ নেই তো। 1 সপ্তাহ 10 দিন কেটে গেলি, নিজের মনে হলো যে আমি একটু মেডিকেল টেস্ট করে আসি, আমি মদ্দা লোক না, হিজড়ে একটু চেক করে আসি। এইভাবে কি একটা মদ্দা লোক থাকতে পারে? শুধু 5 বার নামাজ পড়াবে আর খাবে আর ঘুমাবে, আর খাবার জোর ছিল জল করে এলে। আর বন্ধু বান্ধব ছিল এরকম সন্ধ্যাবেলা জম্বড়া, তারপরে বেগুনে বহুত কিছু খাওয়া দাওয়া হবে। একদিন শুক্রবার বললাম, বলি আপনাদের বাড়ি যদি বাচ্চা কাচ্চা থাকে তারটা তাক পাঠান, আমি একটু পড়াই, বেকার বসে বসে ভালো লাগতেছে। জুমার দিনই বলেছি, আসরের যখন নামাজ পড়তে হবে তখন দেখি এরকম 3টে বাচ্চা এন্ডুলে গেন্ডুলে ভাঁজ বইনি, শীতকালে হাত জড়িয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে মসজিদে গেটে। কি ব্যাপার রে? তাহলে তো আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই আইসি। ঠিক ভাষণ আমার আজও মনে আছে, বলতে আঙ্গা আব্বা বলতো তুমি পড়াবা তাই আইসি। আমি তা বসো, আসরের নামাজ পড়ে ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর বাপ বে করে কারগা বাড়ি, ওর নানার বাড়ি কমনে, মোটামুটি গল্প গুজব করে বাচ্চা 3টে লজেন টজেন খাইয়ে দেয়, বাড়ি পেটকে দেয়। আমি কালকে আবার আসবি, কালকে আবার এসে ওদের সঙ্গে একটু গল্প গুজব করে মোটামুটি বিকেলটা আমার ভালো কাটে। আর ওরা আগে গল্প দিয়েছে, বলি ওই ফেরিঘাট মসজিদে গেলি না হুজুর লজেন দেয়। দেখলাম সপ্তাহখানির ভেতরে 18-20টা হয়ে গেছে। আমি ভাবতো ভালো, তাহলে এবার পড়াতে হবে। এবার আস্তে আস্তে কর্ম আমি শুনবেন, আপনি জোর করে শোনাবেন। আমি তো রাস্তাঘাটে হরেন তোমার একদম ঘোর বিরোধী। আমি যে কটা শুনতে চাই একটা বক্স থাকে, ভেতরের মানুষগুলো যদি বোঝাতে পারে অনেক বড় পাওনা। বরং ওতে কোরআন হাদিস বেইজ্জতি হয়। দোকানে মার্কেটে যারা আছে একটারও মাইকের আওয়াজের দিকে কানাস বলে, তাহলে জোর করে কোরআন শোনাচ্ছি মানে ওই কোরআন যে বেয়াদি ভাবে, ওর ভাগ আপনারাও আর ওর ভাগ আমরাও। কোরআন অপাত্রে দেওয়া যায় না, যারা শোনে তাদের শোনাতে হয়, যারা শোনে না তাদের জোর করে শোনানো ইসলামে নেই। তবে যিনি
কেউ যদি করে থাকেন XYZ কোরআনের উপরে রাগ করে যদি করেন তাহলে বলে একটা কঠিন বিপদ আছে, চাচি আবার ঘুরিয়ে নিতে হয় কিনা সন্দেহ আছে। বাকি যদি আমাদের উপরে রাগ করেন তাতে খুব একটা অসুবিধা হবে না। যদি এটা কোরআনের উপর হিংসা হয় তাহলে কিন্তু ফলটা ভালো না। দোষ করি আপনি করেন আমি করি, কোরআন তো কোনো দোষ করেনি বলেন। সুতরাং রাগটা যেন কোরআনের উপরে না হয়। যাক ভাই দাঁড়িয়ে রয়েছেন কেন? এটা বাঁদর খেলা না যে 2 মিনিট দেখে বাড়ি যাবেন। হয় বসেন, এই গোছে এই হড়া মারা বাটি, হ্যালো এই অমিত শাহ, ও কোনো খেয়ালই নেই এদিকে, এখনো বুঝতে পারিনি। গুরু আমি আপনাকে বলছি, হয় এখানে বসুন আর না হলে লেপকাতা মুড়িতে শুয়ে পড়ুন। আসুন আসুন, মনে করতে কার বলতেছে কি জানি। এই বিহারে বাড়ি নাকি বাংলায়? যাক আশেপাশে যারা আছেন নওজওয়ান যুবক উঠতি প্রজন্ম ভাই বন্ধু, আমি তাদেরকে মজলিস আসতে অনুরোধ করছি। আর বয়স্ক লোক যারা আশপাশে আছেন লেপমুড়িতে শুয়ে পড়েন, খুব লাভ হবে। সবাই আসার দরকার নেই। চ্যাংড়া করার ফেটকে দেন, ওই একটু সাইজ করে বেটকে টেটকে দেখি কিছু হয় কি। বুড়ো মানুষের দিন শেষ। ধান পেকে গেলি ওতে কেউ আর সাথ দেয়? পাকা ধানে কেন সাথ দেবো? তাতে অসুবিধা কি? আরে কাটার সময় আছে তাতে দোষটা কি? সাথ দিতে দোষ আছে পাকা ধানে? কেউ কথা বলে না কোনো। এইটা বলতে এত দেরি যে পয়সাটা বেকার যাবে, তাই না? পাকা দানে সাত দিলি পয়সা যেন বেকার যায়, বুড়ো লোকের ওয়াজ শোনালি ওয়াজটাও বেকার যাবে। কারণ বুড়োর তোর পালন করার টাইম নেই। বলেন বলেন, যে ধান সবে রুইয়েছে বেশ মাটির সঙ্গে ধরে লেগেছে, ওতে সাথ দিতে হবে। যদি একটু তেট ছাড়বে, 3টে কালি 13টা হবে, ওতে সাথ দিতে হবে। তাহলে মাজা পুরুষ্ট হবে, সোজা হয়ে দাঁড়াবে। তারপরে আবার বড্ড জোর বেশি হয়ে গেলে একটু পটাশ মারতে হবে, তা নইলে আবার ধান পয়তে হবে না। তারপর যদি আবার দেখি একটু যেন মন মারা বানাবা, তাহলে আবার DAP মারতে হবে, আবার ধান গাছ আইবুড়ো বানা হবে। পেকে গেলি শেষ। কিন্তু আপনারা এত বোকা যে বুড়ো কটা আসেন সার খাতি, আর চ্যাংড়া গুলো বলেন বলেন, এ ধর্মসভার কোনো মানে হয় না। এরা মজলিসে কেমন চ্যাংড়া থাকবে, ভালো মন্দ দুটো কথা তাদের সঙ্গে একটা চর্চা হবে। একটা চ্যাংড়া যদি সাইজ করা যায়, ধরুন 18 বছর একটা কিশোর ছেলে, ওরে বলে বুঝিয়ে এদিক সেদিক করে মোটামুটি নামাজি করে ফেলেছে। কত বছর পড়বে নামাজ যদি আল্লাহ হায়াতে রাখে? মোটামুটি 70 বছর মরবে, মোটামুটি একটা ধরে নেওয়া যায়। 18 বছর যদি নামাজ শেখায় তাহলে নামাজ ওই গাছে ফল হবে ক বছর? 52 বছর। আর 65 বছরের বুড়োরে খুব বলে কয়ে নামাজ পড়ানো ধরলুম, 1 সপ্তাহ পরে গিয়ে শুনলাম জোহরের পর আসর আলীর জানাজা হবে, তোমরা চলে এসো। কেউ খাটে ওখানে? বেকার খাটে। যাক, যারা বয়স্ক মানুষ এসেছেন, বুড়ো বয়সে যে কাজটা দেওয়া যায় আমি সেই কাজ করা দেই। যদি আল্লাহর রহমত থাকে, আপনি যদি কাজে লাগান, কিছু অ্যাকশন হতে পারে, কিছু রিঅ্যাকশন হতে পারে, কিন্তু কাজ আপনাকে করে দেখাতে হবে। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা পৃথিবীর সব জায়গায় মাতব্বরি ফলালে আমরা একটা জায়গায় খুব দুর্বল, সেটা হলো আল্লাহর আদেশের কাছে, সেটা হলো আল্লাহর নিষেধের কাছে। আমার গায়ের ক্ষমতা দেখানোর জন্য পঞ্চায়েত আছে, থানা আছে, পুলিশ আছে, অনেক জায়গায় ক্ষমতা দেখানো যাবে, কিন্তু ইসলামের কাছে কোনো ক্ষমতা আল্লাহ যা বলেছেন, যা দিয়েছেন, অম্লান বদনে অবনত বস্ত থেকে সেগুলো গ্রহণ করতে হবে। এই জায়গাটায় কোনো ক্ষমতা দেখিয়ে নামাজ 5 ওয়াক্ত জায়গায় 3 ওয়াক্ত করার, কোন ইউনিয়ন টিয়ান করে শীতকালে 4 বার 22 সরালে উজু ভাঙবে আর গরমকালে 1 বার, এটা করা যায়? শীতকালে যা, গরমকালেও তাই। এখানে কোনো শক্তি লেগিয়ে লাভ হবে না।
একটা ক্ষমতা আপনি দেখাতে পারেন, নামাজ পড়লুম না, তাই না? এটা কি ক্ষমতা দেখানো? কাপুরুষতা। এটা কাপুরুষতা, ওটা ক্ষমতা দেখানো। যদি ক্ষমতা থাকে তো নামাজটা মাফ করে নেওয়ার একটা হিম্মত দেখাও, যে আমি নামাজ পড়বো না, আল্লাহর কিছু করার নেই, তাহলে তো বুঝতাম। তো আমরা ইসলামের আইনের কাছে খুব দুর্বল, যে এর উপরে মাতব্বরি ফলানোর মতন শক্তি সাহস হিম্মত আমাদের কারোরই নেই, আর থাকা উচিত না। কেন নেই? যেহেতু আমরা অম্লান বদনে মেনে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার পাঠানো রাসূল, আমরা তাকে রাসূল হিসেবে গ্রহণ করেছি। তো আল্লাহকে এক বলে মেনে নেওয়া মানে আমি আমার নিজের স্থাবর অস্থাবর সমস্ত কিছুর ক্ষমতা সামগ্রিকভাবে আমি আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়েছি, এবং আমি আরো ন্যস্ত হয়েছি যে আমি কতদিন বাঁচবো আল্লাহ ওটা আপনি জানবেন, আমি কালকে কি খাবো আল্লাহ ওটা আপনার ইচ্ছা দিন, আমার চাষে লাভ হবে কি না আল্লাহ ওটাও আপনার ইখতিয়ার, আমি পৃথিবীতে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো কি পারবো না আল্লাহ সেটাও আপনার সিদ্ধান্ত। আমরা কমপ্লিটলি আল্লাহ আপনার ইচ্ছার উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি, তবে সেই লোকটা মোমেন হয়, তবে সেই মানুষটা মুসলমান হয়। আমি কোরআনুল কারীমে যে আয়াতটা পড়েছি, কি আয়াত পড়েছে শুরুতে? এই কি পড়েছে? কোরআনের কোন আয়াতটা পড়েছে? কে একটু মনে করতেন? যা সেটা চিন্তা ভাবনা করে পড়েছিলাম আয়াতটা, এবার নিয়েছিল যে আয়াতটার উপরে আজকে দুটো কথা বলবো, তার সাথে আমারও ভুল হয়ে গেছে, আপনাদেরও ভুল হয়ে গেছে। আচ্ছা দেখি মনে হয় কি, ততক্ষণ সাইটের একটা কথা বলি। তো ইসলাম ধর্মের কাছে আমরা যেহেতু খুবই দুর্বল, আল্লাহকে যখন মালিক বলে মেনেই নিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা নেতা লিডার রাসূল বলে যখন মেনে নিয়েছি, তাহলে আমাদের উচিত হলো মানাটা শুধু মুখে মানা নয়, সেই মানাটা যেন কাজেও পরিণত হয়, কাজেও পরিচিত। বিয়ে পড়ার সময় যদি কবুল বলেন তাহলে বউ শাড়ি কিনে দেওয়া লাগে, তাই না? আবার অসুস্থ হলে ডাক্তার দেখাতে হবে, আবার শীতকাল পড়েছে মানে তার 1000 ঘন্টা ক্রিম কিনে দিতে হবে। এখন যদি বলেন না আমি না ওই বেকারের সময় ওটা মুখী এমনি এমনি বলিলাম, ঠিক মনের তো বলিনি, বিচারকরা ছাড়বে? কবুল বলেছো মানে হয় ভাই এ বউ তোমার টেনে বেড়াতে হবে সারা জীবন। তো ইসলামের কলমা পড়েছি মানে ইসলামে যা যা আদেশ আছে এগুলো আমাদের 16 আনা মেনে নিতে হবে, যা যা নিষেধ আছে সেগুলো আমাদের 16 আনা নিষেধ করা কাজগুলো ছেড়ে দিতে হবে। ও আয়াতটা মনে পড়েছে, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হাল আদুল্লুকুম, আল্লাহ বললেন তোমরা যখন আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছো, আমার ইসলাম যখন কবুল করে নিয়েছো, তাহলে আমি কি তোমাদের বাঁচার রাস্তাটা বলবো? এটা খুবই ভালো কথা যে আমরা যখন আল্লাহকে মেনে নিয়েছি, তাহলে আল্লাহ আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্জিয়ান, তিনি আমাদের ভালো পরামর্শ দেবেন। রব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যারা পৃথিবীতে ঈমানদার বলে পরিগণিত হয়েছে, যারা আমার একত্ববাদের কলমা পড়ে নিয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ পাক সেই সমস্ত ঈমানদার আল্লাহওয়ালা বান্দাদের অভিভাবক বনে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে যদি কষ্ট হয় তাহলে না বলাই ভালো, আর যদি আনন্দ হয় তাহলে বলা ভালো। বিশাল কষ্ট করে বলার দরকার নেই, কারণ বেশি চাপ দিয়ে যদি কষ্ট করে সুবহানাল্লাহ বলতে যান, ফটান করে পেটের বাচ্চার যদি ডেলিভারি হয়ে যায়, সে কেলেঙ্কারি হয়ে যায়। বুনি দিয়েছেন, থাক, এত জোরে বলবো না যে বাচ্চা ডেলিভারি হয়ে যায়। আর যদি কারোর কষ্ট না হয় বরং আনন্দ হয়, তাহলে একটু আনন্দ করেই বলেন সুবহানাল্লাহ। আমি কি তোমাদের বাঁচাবার রাস্তা বলে দেব? আয়াতটার মূল আরবি শব্দের মানে হলো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যেটার মধ্য দিয়ে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের অসহ্য যন্ত্রণা থেকে বেঁচে যাবে। সেইটা আমি শর্টকাটে বলে দিলাম যে আমি আল্লাহ কি তোমাদের বাঁচবার কথা বলে দেবো যেটার কারণে তোমরা বেঁচে যাবে। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে বাঁচবার কথা পরপর তিনি তিনটে ব্যাখ্যা দিয়েছেন। তার আগে আমি বলি নিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ তাদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা ঈমান কবুল করেনি ইবলিস শয়তান হলো তাদের অভিভাবক। আল্লাহর অভিভাবকত্বে আল্লাহ ইচ্ছা করেন ঈমানদার বান্দা দিগকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার। ইবলিস শয়তান তার অভিভাবক হিসেবে যারা মেনে নিয়েছে, ইবলিস চেষ্টা করে তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। ইবলিস চায় মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে, আর আল্লাহ চান বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। ভালো কোনটা, আলোটা না অন্ধকারটা? ভালো বলি, ভালো কোনটা, আলোটা না অন্ধকারটা? আলোটা। তাহলে রাত্রি যখন ঘরে শুয়ে পড়বেন আলোগুলো জ্বেলিয়ে শোবেন। ভালো যখন বেকার লাইট অফ করে অন্ধকার করে লাভ কি? অন্ধকারের দরকার হয় না মাঝে মাঝে? আর দামি দামি যা জিনিস সব অন্ধকারই হয়। বল, এই আলো আর আঁধার বলতে চাচ্ছি, আপনার যদি পকেট মারার ইচ্ছা থাকে তাহলে অন্ধকার থেকে আলোয় আনলে আর পকেট মারা যাবে না। আর যার পকেট মারার ধান্দা, সেই কিন্তু ধরে যদি একবার অন্ধকারে নিয়ে যেতে পারে আপনারে, যেখানে যা মালজাল আছে। ইবলিসের চেষ্টা আপনাকে যদি টেনে টেনে একটু আঁধারে নিয়ে যেতে পারে, বেঈমান করেই ছাড়বে। আপনার কাছে যে সম্পদ আছে সেটা চিন্তাই হবে। আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন, ইসলাম হলো একটা আলোকময়, আর অন্ধকার হলো, কুফরি হলো একটা অন্ধকারময়। আলোকময় জায়গায় কিছু হারাবার ভয় থাকে না, কিন্তু অন্ধকারে অনেক কিছু হারাবার ভয় আছে। তো আল্লাহ হলেন আমাদের অভিভাবক, যেহেতু আমরা ঈমানদার, আল্লাহই হলেন আমাদের গার্জিয়ান। আল্লাহু আলিয়ুল আলিয়ুল, ওলি শব্দের অর্থ হলো গার্জিয়ান বা অভিভাবক। আল্লাহ আমাদের অভিভাবক। আর তিনি বলছেন যে সমস্ত মুমিন বান্দারা আমাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, আমি তাদের অন্ধকার থেকে আলোর পথে অর্থাৎ জাহান্নামের পথ থেকে তাদের জান্নাতের পথ দেখিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ পরের অংশে বলেছেন, বান্দারে তুমিনুনা বিল্লাহি ওয়া মা তুমিনুনা বিল্লাহি, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের কি জাহান্নাম থেকে বাঁচবার কথা বলবো। এ কথা বলার পরেতেই এক নম্বরে আল্লাহ বললেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে নাম্বার 1 তুমিনুনা বিল্লাহি, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন ওয়া রাসূলিহি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছে তোমরাও সেইভাবে জীবন যাপন করবে। তিন নম্বরে আল্লাহ বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ওয়া তুজাহিদুনা, তোমরা দিন রাত চেষ্টা চালাবে এই দুনিয়াতে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। চতুর্থ নম্বরে আল্লাহ বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠা কি করে হবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে দুটো জিনিস অত্যন্ত জরুরি, যার এক নম্বর হলো ধন সম্পদ, তৃতীয় নম্বর হলো তোমার দেহ। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের দেহ এবং অর্থ এই দুটো দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালাও, সংগ্রাম করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা মানে দ্বীন, দ্বীন মানে ধর্ম। তো ধর্মের তো অনেক কথা আছে, যদি গুটি কতক বলি, নামাজটা বাঁচাতে হবে আর মদ গাঁজাটা মার্ডার করে দিতে হবে, তাই না? নামাজ বাঁচানোটা যদি ইসলাম হয়, তাহলে সমাজ থেকে মদ গাঁজাটা বিদায় দেওয়াটাও ওটাও ইসলাম। তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার অর্থই হলো মানুষকে রোজা রাখার পরামর্শ দিতে হবে, আর আমরা সবাই রোজা করব। আর সমাজে যা সুদ আছে আমরা তাদের বলবো সুদটা আর খেও না, বাদ দিয়ে দাও। তাহলে রোজা বাঁচানোটা যদি দিন হয়, তাহলে সুদ মারাটাও, সুদ মেরে ফেলাটাও এটাও দিন। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে যারা কোরআন পড়ে না তাদের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে বোঝাতে হবে যে তোমরা কোরআন শেখো, তুমি পড়ো, তোমার বাচ্চাকে পড়াও, তেলাওয়াত করো। আর কোরআন পড়ার বাদ দিয়ে যারা দিনরাত ফ্রি ফায়ার আর পাবজি পড়ে আছে, তাদেরও বলতে হবে যে এটা কিন্তু দিনের বাইরে। ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলতে নেই, গাঁজা খেতে নেই, এগুলো বাদ দিয়ে দাও। এখন ইসলামে যেগুলো আদেশ সেইগুলো বাঁচিয়ে রাখার জন্য, আর ইসলামে যেগুলো নিষেধ সেগুলো মেরে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, না শুধু দোয়া করলে হবে? চেষ্টাও করতে হবে আর সেই সঙ্গে দোয়াও করতে। কোরআন বই কিনে দিল, মালিক পেতে শুরু হলো। তা প্রতিবর্তী মাস 2-3 ভেতরে বাচ্চা আর বারান্দায় জায়গা হচ্ছে না, আমি ভেতরে বস। এইবারে আসরের নামাজে ছেলেপিলের মরণ, একজন সেজদায় গেলে একজন তো পেছন দিকে টিপে ধরে, ও ক্যাক করে ওঠে, এর ঘাড়ের উপর লাফ মেরে ওর উপরে যায়। আমি ইমাম, মাঝে মাঝে ছেলেপিলে একটা দেখে আমার মাথার উপর লাফ মেরে যাচ্ছে। এখন মুসল্লিরা বলতে সেদিন খুব ছেলেপিলে হুড়িয়েছে, ও খুব মুসল্লি উড়িয়ে গেছে, না এখানে পড়ানো আমরা মসজিদে পড়ে দিয়ে গেলি নামাজ খেলাম, বিরাট গন্ডগোল হচ্ছে, নামাজে পড়া বন্ধ করে দাও। তা আমি একটু বিহায়ের টাইপের, আমার একটু কানের দোষ পানা অভিনয় করে আমি কিচ্ছু শুনতে পাইনি। সালাম ফিরে আর দোয়াদানি করে চা পানি খাচ্ছি, সে লোকটারা ডাকলো, একসঙ্গে বসে চা পানি খেলো। চাচা যে আমার কিছু একটা বলেছে আমি শুনতেই পাই। 3-4 দিন পরে চাচা আবার বায়না লেছে, আমি এত বলতিস তা হুজুর শুনতে পাই না, এত উড়ি করলি কি নামাজ পড়া যায়? সেদিন সালাম আসরের নামাজে সালাম ফিরিয়ে আমি আপনার একটু বসে যাবে, তা সবাই বসে গেছে। দুটো বাচ্চা ডেকেছি, ডেকে বসিয়ে রেখে চাচা এসব বেজম্মা বাচ্চা, তো এর বাপ মার ঠিক নেই,
হ্যাঁ ভুড়োড়ি করে, চিৎকার চাচামেচি করে, আর সব বেজমাগুলো আমার ভাগে পড়ে গেছে। দাদা কিছু মনে করেন না, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আমি সব ঝেটকে একদম পার করে দেবো। দাদা দোয়া কুনুত একটু পড়ো দিন। তাই দেখো দোয়া কুনুত, দোয়া কুনুত, আমি কুনুত পড়ো একটু। তাহলে দেখো আমি তো ঠিক জানি না, আমি কচি দোয়া কুনুত পড় দিন, পড়। কচি ধরে তো একে দমে মেরে দিয়েছে, আর আমি তো যে কটা বাচ্চা পারে তার গা তো ডেকেছি, একে দমে মেরে দিয়েছে। চাচা ওই সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা এটা একটু পড়ো দিন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি করছি চাচা যা পড়তেছে হচ্ছে, বলতে হুজুর একটাও হয় না। আমি চাচা ওই মৌলভী সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় তখন কি বলো? তাহলে দেখো আমিও সামি আল্লাহ বলি। আমি করছি কি বলতে হয়? তাহলে রব্বানা লাকাল হামদ। চাচা ও বলবে না, তুমি বলবি বলতে। তাহলে খোকা আমরা কি অত শিক্ষিত লোক? আমরা মুখ্য সূক্ষ্ম লোক, ওই যেভাবে জানি সেইভাবে পড়ি। আমি এই কুচি এখানে ঘুরবে, মাথার উপর দিয়ে লাফ মারবে, কখনো মুঠো করে ধরতেও পারে। মন চায় নামাজ পড়বি, না নামাজ পড়বি না। মসজিদে বাচ্চা ছিল, আছে, থাকবে। তুমি বাচ্চাদের খাওয়া দাওয়া আর হাই সিকিউরিটির এই টিচার্স, এতে আমার বিরাট একটা অঙ্কের টাকা খরচ। যদি আপনার আমার ওই তাকওয়া হিফজুল কোরআন কলেজ, আমার ওই তাকওয়া হিফজুল কোরআন কলেজের জন্য যদি পারেন মাওলানা শেষে একবার বলবে, পারলে 2-4 টাকা দেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। মাওলানা এসেছেন, তার আলোচনা শুনুন। ও সভাপতি হুজুর রয়েছে, আর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এত সময় ধরে আপনারা শুনছিলেন আমাদের মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেবের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ নসিহত। এখন আপনাদের সামনে এসে পৌঁছেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদের নয়নের মণি, আমাদের ইসলামী সুন্নাত আল জামায়াতের একনিষ্ঠ খাদেম মহামান্য মুফতি রজব আলী সাহেব এখনই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আপনারা মেহরবানি করে সকলে ভিতরে এসে বসুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, ফুরফুরায়ে সিলসিলা শরীফ, নারায়ে তাকবীর। সকলে মজলিসের ভিতরে এসে বসে যান। খুব সুন্দর পরিবেশ, আপনারা ভিতরে এসে বসুন। মুখী এমনি এমনি বলিলাম, ঠিক মনের থেকে বলিনি। বিচারকরা ছাড়বে? কবুল বলেছো মানে হয় ভাই এ বউ তোমার টেনে বেড়াতে হবে সারা জীবন। তো ইসলামের কলমা পড়েছি মানে ইসলামে যা যা আদেশ আছে এগুলো আমাদের 16 আনা মেনে নিতে হবে। যা যা নিষেধ আছে সেগুলো আমাদের 16 আনা নিষেধ করা কাজগুলো ছেড়ে দিতে হবে। ও আয়াতটা মনে পড়েছে, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হাল আদুল্লুকুম, আল্লাহ বললেন তোমরা যখন আমি আল্লাহ আমাকে মেনে নিয়েছো, আমার ইসলাম যখন কবুল করে নিয়েছো, তাহলে আমি কি তোমাদের বাঁচার রাস্তাটা বলবো? এটা খুবই ভালো কথা যে আমরা যখন আল্লাহকে মেনে নিয়েছি তাহলে আল্লাহ আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্জিয়ান, তিনি আমাদের ভালো পরামর্শ দেবেন। রব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যারা পৃথিবীতে ঈমানদার বলে পরিগণিত হয়েছে, যারা আমার একত্ববাদের কলমা পড়ে নিয়েছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ পাক সেই সমস্ত ঈমানদার আল্লাহওয়ালা বান্দাদের অভিভাবক বনে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে যদি কষ্ট হয় তাহলে না বলাই ভালো, আর যদি আনন্দ হয় তাহলে বলা ভালো। বিশাল কষ্ট করে বলার দরকার নেই, কারণ বেশি চাপ দিয়ে যদি কষ্ট করে সুবহানাল্লাহ বলতে যান, ফটান করে পেটের বাচ্চার যদি ডেলিভারি হয়ে যায়, সে কেলেঙ্কারি হয়ে যায়। বুনি দিয়েছেন, থাক, এত জোরে বলবো না যে বাচ্চা ডেলিভারি হয়ে যায়। আর যদি কারোর কষ্ট না হয় বরং আনন্দ হয়, তাহলে একটু আনন্দ করেই বলেন সুবহানাল্লাহ। আমি কি তোমাদের বাঁচাবার রাস্তা বলে দেব? আয়াতটার মূল আরবি শব্দের মানে হলো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যেটার মধ্য দিয়ে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের অসহ্য যন্ত্রণা থেকে বেঁচে যাবে। সেইটা আমি শর্টকাটে বলে দিলাম যে আমি আল্লাহ কি তোমাদের বাঁচবার কথা বলে দেবো যেটার কারণে তোমরা বেঁচে যাবে। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে বাঁচবার কথা পরপর তিনি তিনটে ব্যাখ্যা দিয়েছেন। তার আগে আমি বলি নিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহ তাদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা ঈমান কবুল করেনি ইবলিস শয়তান হলো তাদের অভিভাবক। আল্লাহর অভিভাবকত্বে আল্লাহ ইচ্ছা করেন ঈমানদার বান্দা দিগকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনার। ইবলিস শয়তান তার অভিভাবক হিসেবে যারা মেনে নিয়েছে, ইবলিস চেষ্টা করে তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। ইবলিস চায় মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে, আর আল্লাহ চান বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। ভালো কোনটা, আলোটা না অন্ধকারটা? ভালো বলি, ভালো কোনটা, আলোটা না অন্ধকারটা? আলোটা। তাহলে রাত্রি যখন ঘরে শুয়ে পড়বেন আলোগুলো জ্বেলিয়ে শোবেন। ভালো যখন বেকার লাইট অফ করে অন্ধকার করে লাভ কি? অন্ধকারের দরকার হয় না মাঝে মাঝে? আর দামি দামি যা জিনিস সব অন্ধকারই হয়। বল, অ্যাকচুয়াল এই আলো আর আঁধার বলতে চাচ্ছি, আপনার যদি পকেট মারার ইচ্ছা থাকে তাহলে অন্ধকার থেকে আলোয় আনলে আর পকেট মারা যাবে না। আর যার পকেট মারার ধান্দা, সেই কিন্তু ধরে যদি একবার অন্ধকারে নিয়ে যেতে পারে আপনারে, যেখানে যা মালজাল আছে। ইবলিসের চেষ্টা আপনাকে যদি টেনে টেনে একটু আঁধারে নিয়ে যেতে পারে, বেঈমান করেই ছাড়বে। আপনার কাছে যে সম্পদ আছে সেটা চিন্তাই হবে। আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন, ইসলাম হলো একটা আলোকময়, আর অন্ধকার হলো, কুফরি হলো একটা অন্ধকারময়। আলোকময় জায়গায় কিছু হারাবার ভয় থাকে না, কিন্তু অন্ধকারে অনেক কিছু হারাবার ভয় আছে। তো আল্লাহ হলেন আমাদের অভিভাবক। যেহেতু আমরা ঈমানদার, আল্লাহই হলেন আমাদের গার্জিয়ান। আল্লাহু আলিয়ুল আলিয়ুল, ওলি শব্দের অর্থ হলো গার্জিয়ান বা অভিভাবক। আল্লাহ আমাদের অভিভাবক। আর তিনি বলছেন যে সমস্ত মুমিন বান্দারা আমাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছে, আমি তাদের অন্ধকার থেকে আলোর পথে অর্থাৎ জাহান্নামের পথ থেকে তাদের জান্নাতের পথ দেখিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন আল্লাহ পরের অংশে বলেছেন, বান্দারে তুমিনুনা বিল্লাহি ওয়া মা তুমিনুনা বিল্লাহি, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদের কি জাহান্নাম থেকে বাঁচবার কথা বলবো। এ কথা বলার পরেতেই এক নম্বরে আল্লাহ বললেন, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে নাম্বার 1 তুমিনুনা বিল্লাহি, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন ওয়া রাসূলিহি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছে তোমরাও সেইভাবে জীবন যাপন করবে। তিন নম্বরে আল্লাহ বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ওয়া তুজাহিদুনা, তোমরা দিন রাত চেষ্টা চালাবে এই দুনিয়াতে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। চতুর্থ নম্বরে আল্লাহ বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠা কি করে হবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে দুটো জিনিস অত্যন্ত জরুরি, যার এক নম্বর হলো ধন সম্পদ, তৃতীয় নম্বর হলো তোমার দেহ। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের দেহ এবং অর্থ এই দুটো দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালাও, সংগ্রাম করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা মানে দ্বীন, দ্বীন মানে ধর্ম। তো ধর্মের তো অনেক কথা আছে, যদি গুটি কতক বলি, নামাজটা বাঁচাতে হবে আর মদ গাঁজাটা মার্ডার করে দিতে হবে, তাই না? নামাজ বাঁচানোটা যদি ইসলাম হয় তাহলে সমাজ থেকে মদ গাঁজাটা বিদায় দেওয়াটাও ওটাও ইসলাম। তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার অর্থই হলো মানুষকে রোজা রাখার পরামর্শ দিতে হবে। আর আমরা সবাই রোজা করব, আর সমাজে যা সুদ আছে আমরা তাদের বলবো সুদটা আর খেও না, বাদ দিয়ে দাও। তাহলে রোজা বাঁচানোটা যদি দিন হয় তাহলে সুদ মারাটাও, সুদ মেরে ফেলাটাও এটাও দিন। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে যারা কোরআন পড়ে না তাদের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে বোঝাতে হবে যে তোমরা কোরআন শেখো, তুমি পড়ো, তোমার বাচ্চাকে পড়াও, তেলাওয়াত করো। আর কোরআন পড়ার বাদ দিয়ে যারা দিনরাত ফ্রি ফায়ার আর পাবজি পড়ে আছে তাদেরও বলতে হবে যে এটা কিন্তু দিনের বাইরে। ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলতে নেই, গাঁজা খেতে নেই, এগুলো বাদ দিয়ে দাও। এখন ইসলামে যেগুলো আদেশ সেইগুলো বাঁচিয়ে রাখার জন্য, আর ইসলামে যেগুলো নিষেধ সেগুলো মেরে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, না শুধু দোয়া করলে হবে? চেষ্টাও করতে হবে আর সেই সঙ্গে দোয়া।